এবারে আমরা চলে আসলাম দ্বিতীয় স্টেপে, মানে যেখানে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসটা বার করতে হবে। কি লিখলাম যে স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ওপরে হেডিং করলাম স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, পার্টিকুলার্স, ডিটেল রুপিস, অ্যামাউন্ট রুপিস। প্রথম লিখে ফেলবো নেট প্রফিট, যেটা আমরা বার করেছি, নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম। ফার্স্ট লিখলাম কত টাকা বেরিয়েছিল, আমাদের যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে যে 4,70,000 টাকা। লিখলাম 4,00,000। টাকা লিখলাম। এবারে কি লিখবো, অ্যাডজাস্টমেন্ট ফর non-cash and non-operating আইটেমস, মানে যেগুলো নন ক্যাশ আর নন অপারেটিং আইটেমস সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করব। কি কি আছে একটু দেখা যাক। তাকিয়ে দেখ, নিচে রয়েছে ডেপ্রিসিয়েশন, এটা একটা নন ক্যাশ আইটেম। আর কি রয়েছে, আর দেখ, আর যেটা রয়েছে সেটা হচ্ছে দেখ ইন্টারেস্ট দেওয়া রয়েছে 15,000। তাহলে ইন্টারেস্ট কি, ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট করেছি, অ্যান্ড ইন্টারেস্ট পে ডিউরিং দ্য ইয়ার, এটাও একটা নন অপারেটিং আইটেম। তাহলে এখানে লিখলাম ডেপ্রিসিয়েশন, প্রথম লিখলাম ডেপ্রিসিয়েশন হলো কত টাকা আছে, ডেপ্রিসিয়েশন আছে 45,000 টাকা, লিখে ফেললাম। তারপরে কি আছে, তারপরে আছে ইন্টারেস্ট পেড, তারপরে হচ্ছে কি লিখবো ইন্টারেস্ট, লিখলাম ইন্টারেস্ট INTEREST, কত টাকা আছে 15,000 টাকা হলো, যোগ করে বাইরে নিয়ে চলে গেলাম, হলো হচ্ছে 60,000 টাকা হলো। এই 60,000 টাকাটাকে আমরা এর সাথে যোগ করলাম, তাহলে কত হলো 4,70,000 আর 60,000 মানে 5,30,000 টাকা। আশা করি বোঝা গেছে। এই যেটা বেরোলো, এটার সঙ্গে এবার আমরা কি করব, যদি কোনো নন অপারেটিং আইটেম থাকে, মানে নন অপারেটিং যদি কোনো ইনকাম থেকে থাকে, সেটাকে আমরা এখানে ক্যালকুলেট করবার চেষ্টা করব। অবশ্যই একটা এখানে নন অপারেটিং ইনকাম রয়েছে। কি রয়েছে দেখ, এই যে তোর গিয়ে এখানে রয়েছে যে গেন অন সেল অফ ইনভেস্টমেন্ট কত টাকা আছে, 10,000 টাকা। তাহলে এখানে লিখবো লেস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নন অপারেটিং ইনকাম, ঠিক আছে, এটা হচ্ছে নন অপারেটিং ইনকাম, লিখলাম নন অপারেটিং ইনকাম বলে কোলন দিলাম। কোলন দিয়ে কি লিখবো, কোলন দিয়ে কি ভাষা দেয়া রয়েছে, গেন অন সেল অফ ইনভেস্টমেন্ট, লিখলাম গেন অন সেল অফ ইনভেস্টমেন্ট। কত টাকা আছে গেন অন সেল অফ ইনভেস্টমেন্ট, গেন অন সেল অফ ইনভেস্টমেন্ট রয়েছে 10,000 টাকা, লিখলাম 10,000 টাকা। তাহলে মাইনাস 5,30,000 থেকে 10,000 বাদ দিলে হলো 5,20,000 টাকা। একটু ছকটার দিকে তাকিয়ে দেখ, এই যেটা বেরোলো সেটা হচ্ছে কি অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, লিখলাম অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস হলো 5,20,000 টাকা। এবারে আমরা কি করব, এবারে আমরা দেখব যে কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি গুলো কতটা কি বাড়ছে কমেছে সেটা। তো তাহলে লক্ষ্য করে দেখ, এখানে কারেন্ট অ্যাসেট কোনগুলো, ইনভেন্টরিজ কারেন্ট অ্যাসেট,
ট্রেড রিসিভেবল, কারেন্ট অ্যাসেট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টকে কনসিডার করবো না। কেন? পরবর্তী সময় দেখব এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটাই অ্যান্সার। ঠিক আছে, তারপরে কি আছে? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, কারেন্ট লায়াবিলিটি, ট্রেড পেয়েবল, কারেন্ট লায়াবিলিটি। প্রভিশন ফর ট্যাক্সকে আমরা এখানে কারেন্ট লায়াবিলিটি হিসেবে ভাববো না। তার কারণটা হচ্ছে যে এটাকে আমরা অ্যাডজাস্ট করে থাকবো। এটা আমরা প্রভিশন ফর ট্যাক্সেশন আগের ছকে কারেন্ট ইয়ারটাকে অ্যাড করেছি, আর পরেরটা পরে আসছি। এবার আনক্লেম ডিভিডেন্ড হয়ে গেছে, তাহলে আমাদের প্রথমে অ্যাড আইটেম কি হবে? যদি কোনো কারেন্ট অ্যাসেট কমে যায় তাহলে সেটা অ্যাড হবে, আর যদি কারেন্ট লায়াবিলিটি বেড়ে যায় তাহলে অ্যাড হবে। তাহলে একটু দেখবার চেষ্টা করি কি কি রয়েছে। দেখ, এখানে কারেন্ট অ্যাসেট কোনটা? ইনভেন্টরিজ। বছরের প্রথম আছে 62 আর বছরের শেষে আছে 80,000, তার মানে বেড়েছে, হবে না। ট্রেড রিসিভেবল কি আছে? কমেছে, তাহলে ট্রেড রিসিভেবল এখানে ডিক্রিজ করেছে, তার মানে হবে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আবার ডিক্রিজ করে গেছে, ট্রেড পেয়েবল আবার বেড়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে ট্রেড রিসিভেবল আর ট্রেড পেয়েবল এই দুটো আমার এখানে অ্যাড হতে পারে। তাহলে 52 কি হলো? 5,30,000 সাথে হলো 5,20,000। এবার আমার এখানে জায়গা একটু শর্ট পড়ছে, এবার একটু মুছে দিচ্ছি। করে লিখলাম অ্যাড decrease decrease in current assets and increase in current liabilities যাই না বানানটা ঠিক লিখলাম, তাহলে দেখে নিস। যাই হোক, তো তারপরে প্রথম তাহলে কি আছে? ট্রেড রিসিভেবল রয়েছে, তা লিখলাম ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল বলে কি করব? ট্রেড রিসিভেবল বলে লিখবো 1,16,000 মাইনাস 1,05,000, 1,16,000 মাইনাস 1,05,000, তাহলে কত হলো? 11,000 টাকা। তাহলে কত হলো? না 11,000 টাকা লিখলাম, 11,000 টাকা। তারপর কি আছে? ট্রেড পেয়েবল লিখলাম, ট্রেড পেয়েবল কত টাকা আছে? ট্রেড পেয়েবল, ট্রেড পেয়েবল রয়েছে 1,09,000 থেকে 1,02,000, মানে 1,09,000 মাইনাস 1,02,000 মানে 7,000 টাকা হলো। কত হচ্ছে? 18,000 টাকা। তাহলে লিখলাম 18,000। তাহলে 5,20,000 সাথে 18,000 যোগ করব, যোগ করলে কত হবে? 5,38,000 টাকা। যোগ করে হলো 5,38,000 টাকা হলো। এবার দেখব যে লেস কি আছে। লেস যেটা প্রথমে দেখেছিলাম, ইনভেন্টরিজটা বেড়েছে, তাহলে এটা লেস হবে। তাহলে ইনক্রিজিং কারেন্ট অ্যাসেট একটা হলো, আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস সেটা কি হয়েছে? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসটা কমেছে। তাহলে এবার লিখবো কি? লেস ইনক্রিজ ইন current assets and decrease in current liabilities হলো। একটা ইনক্রিজ আছে, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট এন্ড ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি লিখলাম। তাহলে প্রথম কি আছে? ইনভেন্টরি লিখলাম, ইনভেন্টরিজ কত টাকা আছে? ইনভেন্টরিজ আছে 80,000 থেকে 62,000, মানে 80,000 থেকে 62,000 না, 62,000 থেকে 80,000, মানে এখানে 18,000 টাকায় এটা ইনক্রিজ করেছে। আর কি হয়েছে? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত টাকা আছে? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আছে 15 থেকে 25, মানে 25 থেকে 15, তাহলে 25,000 মাইনাস 15,000 টাকা করলে কত হলো? 10,000 টাকা।
বলে কত হলো 28,000 টাকা, বসালাম 28,000 টাকা, মাইনাস করে দিলাম, তাহলে 5,38,000 থেকে আমরা 28,000 টাকা মাইনাস করছি। কত হলো 5,38,000 থেকে 28,000 টাকা মাইনাস করলাম, করলে কত হলো 5,10,000 টাকাতে আমরা চলে গেলাম। তাহলে এই যে 5,10,000 টাকা হলো, সেটাতে কি হবে দেখ, যে ছকটা দিয়েছিলাম সেখানে লেখা ছিল, দেখ যে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তাহলে লিখলি এটা সোজাসুজি ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, লিখলি 5,10,000 টাকা। তারপরে কি হবে, এরপরে দেখ রয়েছে লেস ইনকাম ট্যাক্স পেড। এবার আমরা যেটা বছরের মানে এই বছরের কারেন্ট ইয়ারের ইনকাম ট্যাক্সকে আমরা কি করি, প্রোভাইড করি, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করি। আর যেটা গত বছরের ইনকাম ট্যাক্স সেটা এই বছরে পেমেন্ট হয়ে যায় বলে অ্যাজিউম করে নেওয়া হয়। তাহলে কত আছে ইনকাম ট্যাক্স, তাকিয়ে দেখ, প্রভিশন ফর ট্যাক্স বছরের প্রথম রয়েছে কত টাকা না 18,000 টাকা। তাহলে লেস ইনকাম ট্যাক্স পেড, লেস ইনকাম ট্যাক্স পেড কত টাকা আছে না 18,000 টাকা, লিখলি 18,000। তাহলে 5,10,000 থেকে 18,000 টাকা মাইনাস করলে কত হয়, 4,92,000 টাকা, লিখলি 4,92,000 টাকা। আর কিছু নেই অঙ্কের মধ্যে, মানে এখানে অঙ্কের মধ্যে আর এক্সট্রাঅর্ডিনারি আইটেম ফাইটেম আর কিছু নেই। তাহলে এটা সোজাসুজি লিখে দিবি যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এইটা সোজাসুজি লেখ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই হচ্ছে একটা অপারেটিং অ্যাক্টিভিটিসের কমপ্লিট প্রবলেম। আমরা আরও গোটা একটা প্রবলেম তো আর একটা করবই, আরও একটা প্রবলেম করাবার চেষ্টা করবো বা ক্লাসে গিয়ে করব। আমি যখন তোদের ক্লাসে গিয়ে উপস্থিত হবে, তোরা ধরে নে তোদের অপারেটিং অ্যাক্টিভিটিসটা শেষ, তোরা শুধু ওখানে বসে হয়তো একটা অঙ্ক একটু প্র্যাকটিস করে দিবি, ঠিক আছে? তাহলে আপাতত এই অঙ্কটা এখানেই শেষ করলাম।